আমাকে দেখা মাত্র গুলি করবে এরকম একটা অর্ডার হয়ে গেছে। গুলি করছে পুলিশে দিনে দুপুরে, মানে তামিল স্টাইলে সন্ত্রাসী কায়দায়। সেদিন একটা ঈদের মতো উৎসব, মানে আমরা দ্বিতীয় স্বাধীন হলাম আর কি। আবার বড় ভাই 4 বছর ধরে অসুস্থ ছিল, তখন কিন্তু আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে এই 60 নম্বর ওয়ার্ডের একটা দায়িত্ব পালন করছি। বড় ভাই বলছে, বড় ভাইয়ের আদেশ ক্রমে আমি দায়িত্বগুলো পালন করছি। এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে অনেক সময় অনেক ওই যে বৈদেশিক সরকারের ওদের রেশানলে পড়ে আমি অনেক মানে প্রশ্নবিদ্ধ হয়েছি, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। 5ই আগস্টের আগে আমার উপরে অনেক দরকল গেছে লাস্ট টাইমে, যে এমনও হয়েছে যে আমার গুলির অর্ডার করার কথা, গুলি আমাকে দেখা মাত্র গুলি করবে এরকম একটা অর্ডার হয়ে গেছে। বিভিন্নভাবে আমাকে ধরার জন্য বিভিন্নভাবে প্রশাসনিক গোয়েন্দা ডিবি সব ধরনের বাহিনী আমাকে খুঁজছে হন্য হয়ে হইয়া। কিন্তু আমিও ট্যাকফুল্লি এই তখন 5ই আগস্টের উপরে আগেই ট্যাকফুল্লি চলাফেরা করছি। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে, রায়েরবাগ এইসব এলাকায়, সোনিয়াকড়ায়, তাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি। এই সময় অনেক খারাপ দিন গেছে। পরে যখন মানে আমি তো জানে এই যে রায়েরবাগের সাথে আমাদের বাসা বাড়িও এখানে, আমাদের 5ই আগস্টের পূর্বে যখন আপনার 21শে জুলাই, তখন ওই দিন রাত্রে আমার ভাই, দুই ভাইয়ের বাসা বাড়ি ভেঙে তছনছ করে দিছে। বাসায় পরপর এভাবে 2 বাসা ভাঙার পরে লাস্টে কাউন্সিলর অফিসে এসে কাউন্সিলর অফিসটাকে পুরা ভাঙচুর করে ফেলছে সব। প্লাস আমাদের প্রয়োজনীয় অনেক কাগজপত্র নিয়ে গেছে তারা। আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়িও পুরা গেটে তো গুলি করছে পুলিশে দিনে দুপুরে, মানে তামিল স্টাইলে সন্ত্রাসী কায়দায়। প্লাস আপনার আমার এই 10তলায়, যে আমি আমার 10তলা বিল্ডিং এ থাকতাম, আমি ওই বিল্ডিং এর আমার 2তলা 3তলায় আমার ভাই, আরেক ভাই থাকেন, ওনার বাইরে থেকে রাস্তা থেকে গুলি করে সম্পূর্ণ গ্লাসগুলা ভেঙে দিচ্ছে। তারপরে গেটে অ্যাসেস গেট, ওইগুলো তো তালার মধ্যে সরাসরি গুলি করছে। এবং আমাদের প্রত্যেক ভাইয়ের বাড়ি থেকে সম্পূর্ণ সিসি ক্যামেরাগুলা তুলে নিয়ে গেছে, সব ছিঁড়ে ভিড়ে সব সিসি ক্যামেরা নিয়ে গেছে। তারা ভাবছে হয়তো আমরা বাসা থেকে এগুলা খাবার দাবার মানুষদেরকে সহযোগিতা করতেছি, আমরা সহযোগিতা করতেছি, এরকম আন্দাজ করেই এই কাজটা করছে। ইভেন কি তখনকার সময় সেই দিন 5টা ইনস্ট্যান্ট আমাকে 4টা মামলা দেওয়া হয়েছে। প্রথম আসামি হলো আমাদের এই ঢাকা দক্ষিণের বর্তমান এই রবিন আঙ্কেল সাহেব, এবং তারপরে সালাউদ্দিন সাহেব, ওনারা 1 নাম্বার, আমি 2 নাম্বার, এরকম ভাবে পরপর 4টা মামলা হয়েছে আমার বিরুদ্ধে। এবং আমার বিরুদ্ধে 5ই আগস্টের আগেই আমাকে গুলির অর্ডার ছিল, যেখানে পাবে সেখান থেকে মানে মেরে ফেলার হুমকি আসছে। তারপর আমি নিজেকে সেভ করার জন্য একটু সেফ সাইডে ছিলাম, তখন আমিও আমার মোবাইলটা চেঞ্জ করে নিছি। আমার সাথে একজনকে, তাকে নোয়াখালী থেকে ধরে আনি, তারপর ডিবি অফিসে নিয়ে খুব বেদম পাওয়ার করা হয়েছে। এটা তো সাথে সাথে 5ই আগস্টের দিনে পেয়ে গেছি। তখন আমিও আল্লাহর রহমতে ওই যে ইয়েতে গেলাম, আপনার ওই শরীর স্যার হাসিনার কার্যালয়ের ওদিকে আমিও গিয়েছি, গণভবনের দিকে গিয়েছি। তারপর ওই দিন খামার বাড়িতে অনেক রাত কাটাইছি, 10টা-11টা পর্যন্ত। সব ওই যে কৃষি ক্যাডার অফিসাররা যারা আছে বিএনপি পন্থী, তাদের সাথে আড্ডা দিলাম রাত 10টা-11টা পর্যন্ত। সেদিন একটা ঈদের মতো উৎসব, মানে আমরা দ্বিতীয় স্বাধীন হলাম আর কি আবার।